আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা যারা আমাদের কাছ থেকে টেলিকম সার্ভার নিয়েছেন, ওয়েব ভার্সনের ভিআইপি সার্ভারটি, সিম সার্ভার নিয়েছেন বা এপিআই সার্ভার নিয়েছেন, অটো অ্যাডভান্সের সফটওয়্যারটা বা এসএমএস সফটওয়্যারটা কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে চলবে, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। কিভাবে অটোমেটিক টাকা অ্যাড হবে, কাস্টমাররা টাকা ট্রানজাকশন দিয়ে অ্যাড করলে হয়ে যাবে টাকা অটোমেটিক। এটা কিভাবে হবে, এর জন্য অ্যাপসটা কীভাবে কন্ট্রোল করবেন এটা দেখাবো। আর যারা নতুন দেখতেছেন ভিডিওটা, আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে সার্ভারটি নিয়ে নেবেন, টেলিকম সার্ভার তৈরি করে নিয়ে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো যে সফটওয়্যারটা, এই যে সফটওয়্যারটা এখানে আছে যে ব্যালেন্স অ্যাড নিউ, মানে এটা আপডেট সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনারা যারা পেয়েছেন, যাদেরকে আমরা সার্ভার দিয়েছি, সার্ভার নেওয়ার পর এই সফটওয়্যারটা দিয়েছি, তারা কি করবেন, আপনার ওই অটো ব্যালেন্স করার জন্য যে মোবাইলটা সকাল 9টা বা 7টা থেকে যে টাইম থেকে আপনি অটো ব্যালেন্স চালু করেন, রাত 10টা বা 12টা আপনার ইচ্ছা, এতক্ষণ যে রাখবেন যে মোবাইলটাতে, ওই মোবাইলে ইনস্টল করবেন, ওই মোবাইলে এটা যেন সাপোর্ট করে। ইনস্টল করে ওই মোবাইলে কিন্তু আপনার বিকাশ, রকেট, নগদ উপায়, এই তিনটা অ্যাকাউন্টে যদি অটোমেটিক টাকা রাখতে চান, তাহলে ওই সিম দুইটা বা ওই সিমটা আপনার ওই মোবাইলে রাখতে হবে, যে মোবাইলে এই অ্যাপসটা রান থাকবে। এটা কিন্তু মনোযোগ সহকারে বুঝবেন, তাছাড়া কিন্তু হবে না। আপনারা কি করেন, এই ভুলটা করেন, সিম থাকে এক মোবাইলে, অটো ব্যালেন্সের সফটওয়্যার রান করেন এক মোবাইলে, যার কারণে অটো হয় না। তাহলে কিভাবে অটো হবে আমাকে বলেন। এখন কিভাবে ওপেন করবেন, এই জন্য আপনাকে প্রথমে ইনস্টল করার পর এই যে এইখানে সফটওয়্যারে ক্লিক করবেন, মনোযোগ সহকারে দেখেন। ক্লিক করলাম আমি, ক্লিক করার পর দেখতেছেন এরকম দেখাবে। দেখার পর কিছুক্ষণের মধ্যে ভিতরে যাবে। এই যে আমার ভিতরে চলে আসছি, বন্ধু এক্সপ্রেস ল্যাব একমাত্র, এইখানে বন্ধু এক্সপ্রেস ল্যাব ডেভেলপার বাই, এখানে আমি অ্যালাউ করে দেবো। এখানে এই যে অ্যালাউ চাইতেছে, অ্যালাউ করে দেবেন, ডোন্ট অ্যালাউ করে দিবেন না, তাহলে কিন্তু হবে না। কিন্তু অ্যালাউ করে দিলাম এটা। তারপরে দেখেন আরেকটি অ্যালাউ চাইতেছে। এই যে এই অ্যালাউটা কারো ফোনে আসতে পারে, কারো ফোনে নাও আসতে পারে। আপনারা কি করবেন, যার ফোনে আসবে অ্যালাউ করে দেবেন। ডোন্টের কাছাকাছি যে অ্যালাউ আছে, অ্যালাউ করে দিলাম আমি। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। অ্যালাউ করে দেওয়ার পরে তারপরে কর্নারে ক্লিক করে সফটওয়্যার থেকে বের হয়ে যাবেন। এই যে এই কর্নারে, মোবাইলের কর্নারে ব্যাক সাইডে ক্লিক করে বের হয়ে যাবেন। আমি বের হয়ে আসলাম, মনোযোগ সহকারে দেখেন, বের হয়ে আসবেন। আসার পর আবার ওই সফটওয়্যারে ক্লিক করবেন। এই সফটওয়্যারে আবার ক্লিক করলাম, আবার ক্লিক করবেন। আপনারা এইরকমভাবে বের হয়ে আসারও কারণ আছে। এই যে দেখেন দ্বিতীয় যে এসএমএসটা, এটা এখন শুনে আসলো, এটা কিন্তু তখন আসেনি। আমি অ্যালাউ করে দেবো, আপনারা অ্যালাউ করে দেবেন। এই বের হয়ে আসার কারণে এসএমএসটার জন্য, এসএমএসটা যদি অ্যালাউ করে না দেন, তাহলে কিন্তু এসএমএস সার্ভিস অন হবে না। হতেও পারে, বলা যায় না, কারণ আপনার তো ভাগ্য এমনকি লাকিপতি থাকতে পারে, সেটা তো আমি জানি না। এখন দেখেন এখানে সেটিং কী এখানে টোটাল সেটিং আছে। এখানে সেটিং কী এখানে সেটিংগুলো। এখন আপনাকে কি করতে হবে, এসএমএস সার্ভিস, এই যে এসএমএস সার্ভিস, এই যে এটা অন করে দিতে হবে। আমি অন করে দিলাম, নিচেরটা অটোমেটিক অন হয়ে গেছে। আপনারা অন না থাকলে অন করে দেবেন। দেওয়ার পরে আপনাদের কাজ কি, এইখানে যে তিনটা সংখ্যা দেখেন, 1 2 3 4, এই তিনটা সংখ্যা থাকবে, অবশ্যই কেউ কেটে দেবেন না। তারপর আরেকটা কাজ কি, এই যে এইখানে express.com দেওয়া আছে, এটা কেটে দিবেন। এটা আমি কেটে দিলাম। এইখানে কিন্তু আপনাদের যে ডোমেন নামটা, আপনাদের টেলিকমের নাম কি, বন্ধু এক্সপ্রেস টেলিকম, তা বন্ধু এক্সপ্রেস XYZ, যেমন আমারটা XYZ ডোমেন, XYZ দিতে হবে। .com, হ্যাঁ .com, টপ হলে টপ। আপনার কি নূর টেলিকম, তাহলে নূর এখানে আপনার লিখে দেবেন, আপনার যে ইয়েটা ডোমেনটা লিখে দেন। আমি আমার ডোমেনটা দিলাম। দেওয়ার পরে দেখেন আপনার ডোমেন লিঙ্কটা পাবেন কোন জায়গায় আমি বলি। আপনার যে অ্যাডমিন প্যানেলটা আছে, অ্যাডমিন প্যানেলে ওইখানে যায় কপি করতে পারেন ডোমেন লিঙ্কটা। কপি করে এনে, এই যে আমি যেমন একবারে কপি করে আনছি, এখন এগুলো কেটে দেবো কিছু অংশ, যেহেতু একবারে কপি করে আনছি। শুধু ডোমেনের নামটা থবো এখানে, এনে সব কেটে দিয়ে XYZ পর্যন্ত রাখলাম। আপনারটা .com হলে .com পর্যন্ত রাখবেন। তারপর উপরে ক্লিক করে এগুলো সব কেটে দেবেন। এগুলো আইজারলি কিছুই থাকবে না, এগুলো সব কেটে দেবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখে কি ভালো আপনাদের সুবিধা হয়েছে নাকি, সফটওয়্যারটা কেমন লাগছে, একটু কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকে শুধু ভিডিও দেখেন আমার, কিন্তু কমেন্ট করেন না, লাইক দেন না, যার কারণে আমার ভালো লাগে না এগুলো ভিডিও দিতে। আপনারা যদি লাইক কমেন্ট করেন, তাহলে এর পরবর্তী থেকে আরও ভালো আপনাদের সফটওয়্যার যেন ভালো রানিং থাকে, এই ব্যবস্থা করব। আপনারা কমেন্ট করবেন বেশি করে, এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।
এই যে দেখেন আমার ডোমেন নেমটা শুধু রেখে দিলাম বন্ধু এক্সপ্রেস টেলিকম। আপনাদের কি টেলিকম? নোট টেলিকম XYZ বা টপ আছে টপ দিয়ে দেবেন, নূর টেলিকম XYZ বা টপ আছে দিয়ে দেবেন। আগে পেছনে কিছুই রাখবেন না, শুধু .com পরে XYZ থাকবে না আপনার .com, এটা দিবেন। দেওয়ার পর আপনাদের কাজ কি, এই যে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু রানিং হয়ে যাবে। আমি যদি এখন ক্লিক করি, আরেকটা ব্যাপার যাদের এখানে ক্লিক করে কাজ করবে না, আবারও দেখি ডট নট দেখাবে, তারা আমাদের থেকে অ্যালাউ করে নেবেন। এইটার মানে আপনি আর কি বলি, এটা মানে অ্যালাউ করে নেবেন, অ্যাক্সেস অ্যালাউ। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন প্রথমবার না হলো দ্বিতীয়বার কিন্তু হয়ে গেল অ্যাপস রানিং। যাদের তা হবে না, এটা অ্যালাউ হবে না, আমাদের থেকে অ্যাক্সেস দিয়ে নেবেন, ঠিক আছে। এইখানে আমার অ্যাক্সেস দেওয়া আছে, যার কারণে রানিং হয়ে গেল অ্যাপসটা। এখন এই যে দেখেন, আমি যদি উপরে নোটিফিকেশন এইখানে যাই, এই যে সার্ভার রানিং উপরে শো করতেছে। আপনাদের মোবাইলে যদি এরকম নোটিফিকেশন শো না করে, তাহলে হতেও পারে না হতেও পারে, তাহলে জানবে যে ওই মোবাইলে হবে না, ওটা মোবাইল ফেলে দেওয়ার ছাড়া কোনো উপায় নেই, ওই মোবাইলে অটো ব্যালেন্স সফটওয়্যার হবে না। বিশেষ করে আমার ফোনটার ভার্সন 11 ভার্সন, আপনার 7 ভার্সনের উপরে যে কোনো মোবাইলে হবে, 12 ভার্সন পর্যন্ত হতে পারে, তারপর আর হবে না। অত দামি ফোন অটো ব্যালেন্সে রেখে তো কোনো লাভ নেই। জাস্ট কম দামি 2-3-4 হাজার টাকার ফোন রেখে দেবেন, জাস্ট অটো ব্যালেন্স চলবে। এই যে দেখেন রানিং হয়ে গেল, অটোমেটিক রানিং হয়ে গেল। তারপর আরও কাজ আছে, শুধু যে এইখানে কাজ তা না, আর জানলে ফেসাল না পারি আপনাদের সাথে। উপরে যে মনিটর আপনারা কী করবেন, এইভাবে থুয়ে দিলে দেখা গেল যে ডিসপ্লে কোনো সময় অফ হয়ে যায়, অটো ব্যালেন্স বন্ধ হতে পারে। এই জন্য কী করবেন, উপরে এই যে মনিটর অপশানে যাবেন, মনিটর অপশানে যায় এই যে লাইভ চালু করে দেবেন। লাইভ চালু করে দিলে আপনি যদি 24 ঘন্টা রাখতে চান 24 ঘন্টা রাখতে পারবেন, যদি 12 ঘন্টা রাখতে চান অটো ব্যালেন্স তাও রাখতে পারবেন। কিন্তু মোবাইলের উপর প্রেশার বেশি দেওয়া যাবে না, 24 ঘন্টা রাখে শুধু 12 ঘন্টা। বাংলাদেশের মানুষ তো রাত্রিবেলা টাকা লেনদেন করে না। এইভাবে থুয়ে দেবেন, দেখবেন অটোমেটিক অ্যাড ব্যালেন্স হবে, এইখানে ডান হয়ে যাবে অটোমেটিক। এগুলো আর কি হবে। আমি এটা অফ করে দেবো। এখন এই যে সফটওয়্যার সেটিংটা দেখলেন আপনারা, এরপরে কিন্তু আরেকটা সেটিং আছে, এটা অ্যাডমিন প্যানেলের সেটিং আছে। এটা অ্যাডমিন প্যানেলের কী সেটিং আমি এখন দেখাবো। আমি এইখান থেকে এগুলো সব অফ করে দেব, কারণ যেহেতু ভিডিও করতেছি মোবাইলকে অত পেরেশানি দিতে মন চায় না। এখন আমি ডাইরেক্ট অ্যাডমিন প্যানেলে যাব, বন্ধু এক্সপ্রেসে। এটা কিন্তু আমাদের এই এপিআই দেওয়ার জন্য এটা তৈরি করছে আপনাদেরকে। এখানে চলে আসবো, আসার পর আপনাদের কাজ কি, অ্যাডমিনিস্টর আছে, এখানে অ্যাডমিনিস্টরে যাবেন। অ্যাডমিনিস্টরে ক্লিক করব, ক্লিক করার পর দেখতেছেন এরকম সেটিং, এই যে এগুলো সেটিং দেওয়া আছে। আপনারা এখানে কাজ কি, মডেম লিস্টে চলে আসবেন, এখানে ক্লিক করবেন, মডেম লিস্টে ক্লিক করবেন। করার পরে এরকম শো করবে, শো করার পর এখন আপনাদের কাজ কি, এখন কি আপনাদের বসে বসে খাওয়া তা না, কিন্তু এখানে কাজ আছে। এখানে কাজ কি, এখানে দেখেন আপনারা এইরকম জুম করবেন, জুম করে এই যে দেখেন উপায়, তারপরে যে নগদ, রকেট, তারপরে SMS সার্ভিস, তারপরে বিকাশ। এই যে বিকাশ, রকেট, নগদ, এগুলো উপায়। SMS সার্ভিস কীভাবে অটোমেটিক হবে, SMS কীভাবে রিপ্লাই অটোমেটিক চলে যাবে কাস্টমারের নাম্বার, যদি কোনো প্রবলেম হয় তার অ্যাকাউন্টে বা তার কোনো ড্রাইভ যদি হিট হয়, SMS সাকসেস হলে তার নাম্বারে চলে যাবে, কীভাবে যাবে। এই জন্য আপনাকে কী করতে হবে, বা অটো ব্যালেন্স করার জন্যে, অটো ব্যালেন্সের জন্যে। আর বিশেষ করে প্রতিদিন আপনারা সকালে সেটিংটা করে রাখবেন, রান করে রাখবেন, রাত্রিবেলা বন্ধ করার পরে। তারপরে কোনো সময় যদি অটো ব্যালেন্স না হয়, এখানে এক টনে আসবেন, যেটা অটো ব্যালেন্স হয় না, উপায় না, রকেট না, বিকাশ। আমি নগদ দিয়ে দেখাচ্ছি, যে নগদের লাইনটা এইদিকে চলে আসে, এক টনে ক্লিক করবেন, এক টনে ক্লিক করবেন আপনারা। এক টনে আমি ক্লিক করলাম, করার পর এরকম আসবে, আপনারা জুম করবেন। জুম করার পর এখানে দেখতেছেন প্রথমে চাইতেছে আপনার নাম্বার, এখানে আপনাদের নগদ নাম্বারটা দিয়ে রাখবেন। নগদ, যেহেতু নগদ নাম্বারটা দিতেও পারেন, না দিয়ে রাখবেন। তারপর এখানে যে পিন চাইতেছে, এই সুদায় যে পিন আসে, পিনটা এখানে দিবেন না আপনারা, নগদের পিন এখানে দিবেন না। জাস্ট তারপরে কী চাই, ব্যালেন্স। এই যে এই সুদা আসলে ব্যালেন্স, এইখানে এই ঘরের মধ্যে ব্যালেন্স, আপনাদের ব্যালেন্স কত আছে, নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে এটা চেক করবেন। 120 টাকা, 5000, 20 টাকা বা 5000 টাকা, 200 টাকা, 500 টাকা, যার যত টাকা থাকে অত টাকা এখানে লিখে দিবেন। এখানে শুধু টাকার মান দিবেন, পয়সার মান দিবেন না, এখানে পয়সা দিবেন না, তাহলে কিন্তু হবে না। তারপর আরেকটা সেটিংয়ে এখানে লিখে দিলেন 20 টাকা আছে, 20 টাকা, 30 টাকা আছে, 30 টাকা লিখে দিলেন।
দেওয়ার পরে এখানে আরেকটা সেটিং আছে, এই যে এখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে দেখেন দুইটা সিম দেখাচ্ছে। দুইটা সিম কিসের? এই দুইটা সিম আপনার যে মোবাইল আছে, যে মোবাইলে অটো ব্যালেন্স করাইতে চাইতেছেন ওই মোবাইলে আপনার দুইটা সিম কিন্তু আছে। তার মধ্যে কোনটা অটো ব্যালেন্সের জন্য অ্যাকাউন্ট, বাংলালিংক না রবি না এয়ারটেল যেটা হোক সিম, ওই সিমটা আপনার বিকাশ রকেট নগদ যেটা হোক ওইটা আপনি নগদ, যেহেতু নগদ কোন সিমে কোন কয় নাম্বার সিমে আছে ওই নাম্বার সিমটা এখানে সিলেক্ট করবেন। 1 হলে 1, 2 হলে 2, এইটা গুরুত্বপূর্ণ সেটিং। না করে দিলে অটো ব্যালেন্স হবে না। দেওয়ার পরে তারপরে এখানে এইদিকে চলে আসবেন, এই যে এইরকম করবেন, করে এইরকম করে কনফার্মে ক্লিক করবেন। দেখেন কনফার্মে আমি ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এরকম আসবে, তারপর ওকেতে ক্লিক করবেন। সাকসেস আপডেট হয়ে গেল, এটা নগদের সেটিং হয়ে গেল। কোনো সময় যদি নগদ অটো ব্যালেন্স হয় না, আপনি চেক করবেন এখানে কি ব্যালেন্স কি ফাঁকা দেখায় না, ব্যালেন্স নাই না, ব্যালেন্স ঠিক আছে নাকি, ব্যালেন্সটা চেক করবেন। আপনার অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্ট আর এখানে ব্যালেন্স চেক করবেন, ব্যালেন্স আলাদা হলে ঠিক করে দেবেন, দেখবেন অটোমেটিক অ্যাড ব্যালেন্স হবে। এইরকম করে নগদ, রকেট, উপায় এগুলো সব সেটিং করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা ব্যাপার হলো কারো নাম্বারে SMS যায় না কেন, যে ড্রাইভ হিট করলে বা ফেল করলে বা রিচার্জ ফেলে SMS যাবে না কেন? SMS না যাওয়ার কারণ একটাই, যে তারা তাদের অ্যাকাউন্টটা তাদের নাম দিয়ে বা ভিন্ন দিয়ে ইউজার নেমটা দিয়েছে। যেমন কোনটা ইউজার নেম দিলে আপনাদের SMSগুলো তাদের অ্যাকাউন্টে যাবে, 88 দিয়ে যদি অ্যাকাউন্টের দেন, তাদের অ্যাকাউন্টের ইউজার নেম যদি 88 থাকে, 2টা 8 দিয়ে তারপরে 019 এরকম করে নাম্বার থাকে যদি ইউজার নেমটা, তাহলে কিন্তু SMS-এর রিপ্লাই যাবে তার অ্যাকাউন্টে, তাছাড়া যাবে না। আরেকটা ব্যাপার, অনেকে বলেন যে 1 সেকেন্ড নোটিফিকেশন আপনার টেলিকমে দেন, আমরা কিভাবে দেব? 1 সেকেন্ড নোটিফিকেশন দেওয়ার জন্য আপনাদেরকে রিসেলারে যেতে হবে, বা আমি সাব অ্যাডমিন দিয়ে দেখাচ্ছি। এখানে যে চলে আসলেন, এই যে দেখেন এরকম 1 সেকেন্ডের নোটিফিকেশন এইরকম করে দেবেন। নোটিশে যেতে হবে না, এরকম জুম করবেন। জুম করার পরে এই যে এখানে দেখেন মেসেজ দেখতেছেন, মেসেজ, এই মেসেজে ক্লিক করবেন আপনারা। মেসেজে ক্লিক করলেন, মেসেজে ক্লিক করার পর এরকম যে কোনো একটা রিসেলার অ্যাকাউন্টে যায় মেসেজে যাবেন, এরকম করে জুম করবেন। এই অ্যাকাউন্টে শুধু মেসেজ 1 সেকেন্ড দেবে না, সব অ্যাকাউন্টে আপনার টেলিকমে। এই জন্য এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে দেখেন এইখানে 1 সেকেন্ডের আছে, মানে অ্যাপসের নোটিশ আছে। অ্যাপস যাদের ওইখানে ইনস্টল আছে তাদের ওইখানে নোটিশ যাবে। তারপরে ট্যাক্স আছে, তাদের মোবাইল নাম্বারে SMS যাবে, যে কোনো SMS। মাই রিসেলার মানে শুধু আপনি অ্যাডমিন রিসেলার খুলে দিয়েছেন, এই 3টা দেখাবে। আপনি জাস্ট 1 সেকেন্ডের নোটিফিকেশন দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে এই যে এইখানে ইংলিশ দিয়ে যে কোনো একটা কিছু লিখবেন, হ্যালো বা হাই লিখবেন। এখানে যে কোনো হাই লিখলাম, না হলে তারপরে এখানে কী করবেন, রিপ্লাইয়ের জায়গায় আপনি বিস্তারিত লিখবেন বাংলা বা ইংলিশ দিয়ে। ড্রাইভ চালু না, ড্রাইভ বদ্ধ না, এগুলো কিছু আদে বাদে যেটা আপনার প্রয়োজন লিখবেন। লেখার পর সেন্ডে ক্লিক করবেন। এইরকম করে ক্লিক করার সাথে সাথে দেখবেন তার ফোনে, এই যে আমি যদি ওপেন করি, এই যে দেখেন বন্ধু, এই যে আমার যে বন্ধু এক্সপ্রেস API যে ইয়েটা অ্যাকাউন্ট আছে, যে দেখেন ইনস্টল করা আছে, উপরে 1 সেকেন্ডটা চলে আসছে। যেহেতু অফ করে দেওয়া আছে সাউন্ড, এর জন্য শব্দ করলো না। আশা করি আপনারা মনোযোগ সহকারে যারা ভিডিও দেখবেন বুঝতে পারবেন। এই ভিডিও যারা দেখবেন, আমার জানা মতে যে না বুঝবেন কিছু না, 13 মিনিট ভিডিও এমনিতে করি না আপনাদের ভালোর জন্য। ঠিক আছে, খুদা হাফেজ।